আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আরেকটি তোমাদের জন্য ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটা হলো কুমিল্লা বোর্ড 2021 সালে এই প্রশ্নটা তোমাদের আসছে কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টার থেকে। তো সেখানে আমরা উদ্দীপকটা লিখেছি, দেখো একটা স্প্রিং ছিল 10 মিটার লম্বা একটি স্প্রিং, আর এটার মধ্যে ভর জোড়ানোর পরে এমকেজি ভর জোড়ানোর পরে তার দৈর্ঘ্য গেছে 11.5 মিটার, তাই না? তাহলে স্প্রিং এর প্রসারণ কত হবে? 11.5 মাইনাস 10, তার মানে 1.5 মিটার হলো স্প্রিং এর প্রসারণ, আর বস্তুর ভর হলো এম কেজি। এখন স্প্রিং দ্রব্য হলো 500 নিউটন পার মিটার। এম এর মান নির্ণয় করতে হবে। এম এর মান মানে কি? বস্তুর যে বলটার কারণে 10 মিটার থেকে 11.5 মিটার স্প্রিংটা লম্ব হয়ে গেল, এই বলটা কত, মানে এম এর মান হিসাব করতে হবে, তাই না? স্প্রিং এর ক্ষেত্রে আমরা জানি F is equal to kx। এখানে কেটা কি? স্প্রিং দ্রবক কে দেওয়া আছে 500 নিউটন পার মিটার। আর কি দেওয়া আছে? এই যে স্প্রিং এর প্রসারণ, এই প্রসারণ হলো তোমার এক্স। স্প্রিং এর প্রসারণ x ইকুয়াল টু 11.5 মাইনাস 10, আগে ছিল 10, বলটা জোড়ানোর পর হয়ে গেছে 11.5, তার মানে প্রসারণ হলো 1.5 মিটার। ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে কি? তা এম এর মান মানে এই বলটা কত ছিল, যে বলটার কারণে 10 থেকে 11.5 মিটার হয়ে গেছে স্প্রিংটা, তো এই বলটা কত? বস্তুর ভর এম সমান হোয়াট, তাই না? আমরা জানি এফ সমান কি? এমজি। এফ সমান স্প্রিং এর ক্ষেত্রে প্রযুক্ত বল। স্প্রিং এর ক্ষেত্রে প্রযুক্ত বল কত? এফ সমান হলো এমজি। স্প্রিং এর ক্ষেত্রে প্রযুক্ত বল এফ সমান এমজি। আমরা বলতে পারি কে এক্স। তাহলে এম সমান কত হবে? কে এক্স বাই জি। কে কত? 500 নিউটন পার মিটার ইন্টু এক্স কত? 1.5 মিটার। জি is equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত হবে? মিটার বাদ গেল, রইল 500 ইন্টু 1.5 হইল 750 নিউটন, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এই যে 750 নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা এই এককটা কিভাবে কেজি হয় এটা বোঝার জন্য আমরা নিউটন মানে বল মানে কি? বল ইন্টু ত্বরণ। বল হলে কেজি আর ত্বরণ হলে মিটার পার স্কোয়ার, আর নিচে কিন্তু আছে মিটার পার স্কোয়ার বাদ গেল, রইল কেজি। এভাবে কিন্তু কেজিটা হয়। অনেকে কেজিটা বুঝতে একটু অসুবিধা। 750 ভাগ 9.8 76.53 কেজি। ঠিক আছে, এভাবে তোমরা
এই স্প্রিং এর ক্ষেত্রে এই যে বলটা এই বলটা এনে প্রযুক্ত বল নিতে হবে। আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে প্রযুক্ত বল F সমান K x, যেখানে K হলো স্প্রিং ধ্রুবক, x হলো স্প্রিং এর প্রসারণ, হ্যাঁ, আর F হলো স্প্রিং এর ক্ষেত্রে প্রযুক্ত বল, তাই না? প্রযুক্ত বল সমান F সমান K x, এটা আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে। এটা K এর মান বসাইলাম, K হলো স্প্রিং ধ্রুবক 500 নিউটন পার মিটার, আমরা এখানে বসাইছি। আর x হলো প্রসারণ আমরা পাইছি 1.5 মিটার, 1.5 মিটার। আর জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন আমরা আসলে 500 ইনটু 1.5 হলো 750 মিটার, ইনটু মিটার কিন্তু বাদ গেল, পার মিটার আগে মিটার বাদ গেছে, রয়েছে নিউটন, 9.8 মিটার। এককটা কি হয় আমরা একটু বিশ্লেষণ করেছি। 750 নিউটন মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, নিচে আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, পার সেকেন্ড স্কয়ার বাদ গেল মিটার, এন্ড হলো শুধু কেজি, তার মানে 77.7 কেজি। আমরা এককটা কি হয় সেটাও বের করছি। আমাদের আর যদি একক না দেই, F সমান kx, F হলো mg, 500 ইনটু 1.5, তাহলে m সমান 500 ইনটু 1.5, জি জি মানে 9.8, 76.53 কেজি। তোমরা এইভাবে করতে পারো। এখানে আমরা কোনো একক দেই নাই, একক ছাড়া সরাসরি বলেছি। আর যদি একক দেই তাহলে সবচেয়ে ভালো, মানে বুঝতে সুবিধা, তাই না? ওকে, আমরা বস্তুর যে বলের কারণে স্প্রিং এর দৈর্ঘ্য 10 থেকে 11.5 হয়ে গেল, সেই বলটা আমরা নিছি 76.53 কেজি। বস্তুর বল যদি 76.53 কেজি হয়, তাহলে কিন্তু এই প্রসারণটা পাওয়া যাবে নাকি? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন, উল্লেখিত স্প্রিং এর দ্বিগুণ বল ধরে যে বলটা এখানে ঝুলানো ছিল, সে বলটা কিন্তু আমরা পাইছি। এই বলটা যদি দ্বিগুণ করা হয়, তখন কৃত কাজের কিরূপ পরিবর্তন হবে তাই গাণিতিক ব্যাখ্যা করি। বল দ্বিগুণ প্রযুক্ত বল, স্প্রিং এর ক্ষেত্রে প্রযুক্ত বল হইলে F এর সমান kx, তাই না? তাহলে x সমান কি হবে? F বাই k, তাই না? F মানে কি mg বাই k, তাহলে x এর সমান। এখন যদি বলটা যদি দ্বিগুণ করা হয়, তখন কি এই যে প্রসারণ কি x থাকবে নাকি প্রসারণ আরো বাড়বে? এই যে বলটা বর্তমানে যত আছে, এটা যদি ডাবল করা হয়, তখন প্রসারণ কিন্তু 11.5 থাকতো না, একটু বেড়ে দেবো, পারতো না? বাড়লে প্রসারণ করতে হইব হয়তো 1.5 থেকে আরো বাড়তে পারে, যেহেতু বল দ্বিগুণ করা হয়। তো সাধারণত আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে F is equal to kx, F is equal to kx, x হলো স্প্রিং এর প্রসারণ, k হলো স্প্রিং ধ্রুবক, আর F হলো স্প্রিং এর প্রযুক্ত বল। তাহলে এখান থেকে আমরা প্রসারণ আমরা নিতে পারি, প্রসারণ কি x সমান F বাই k, F মানে mg বাই k। যদি ডাবল করা হয়, বল দ্বিগুণ করা হলে 2m F সমান kx, তাই না? তা mg সমান kx, বল দ্বিগুণ করা হলে দড়ি স্প্রিং এর প্রসারণ হবে x প্রাইম। তখন কি বল যদি আমরা ডাবল করি 2mg, তাই না? তখন প্রসারণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি বলটা ডাবল করি, তখন স্প্রিং এর প্রসারণ কিন্তু বাইরে গেছে, তাই না? তাহলে x প্রাইম কত হবে? 2mg বাই k।
এখন 2 × mg/k, এই যে mg/k এটা কিন্তু x এর মান ছিল, আর x কত ছিল প্রসারণ 11.5 - 10 মানে 1.5 মিটার। স্প্রিং এর প্রাথমিক প্রসারণ ছিল 1.5 মিটার, তাই না? তার মানে স্প্রিং এর প্রসারণ হয়ে গেল এখন 3 মিটার। যদি বর দ্বিগুণ করা হয়, লক্ষ্য করো, বর যদি দ্বিগুণ করা হয়, স্প্রিং এর প্রসারণ আমি মনে করি x প্রাইম, তখন 2m মানে বর ডাবল করা হয়েছে, ডাবল করার সাথে সাথে স্প্রিং এর প্রসারণ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি ধরছি এটা x প্রাইম, ঠিক আছে? এখন x প্রাইম সমান কি 2mg/k না? এই যে mg/k এটা কি ছিল, x এর মান, mg/k ছিল x এর মান। আমি বলতে 2 × x, আর x মানে প্রসারণ, প্রসারণ কত ছিল? x, তার মানে 2 × 1.5, তার মানে 3 মিটার। আশা করি এখন এই স্প্রিং এর যে প্রসারণটা বুঝতে কোনো অসুবিধা নেই। স্প্রিং এর প্রাথমিক প্রসারণ ছিল 1.5 মিটার, ঠিক আছে? এখন বর যদি আমরা ডাবল করি, বর ডাবল করলে আমি মনে করি প্রসারণ x প্রাইম, x প্রাইম সমান কত 2mg/k। mg/k, এই যে mg/k কিন্তু x এর মান, মানে স্প্রিং এর প্রাথমিক প্রসারণ। তো mg/k হলো প্রাথমিক প্রসারণ মানে x এর মান ছিল কত 1.5 মিটার। আমরা এখানে 1.5 মিটার বসালাম, তার মানে পরিবর্তনশীল যদি বর ডাবল করা হয়, পরিবর্তনশীল প্রসারণ হবে কত 3 মিটার, তাই না? প্রসারণ হয়ে গেল 3 মিটার, প্রসারণ হয়ে গেল কত 3 মিটার। আগে যখন বর ছিল, নির্দিষ্ট বর ছিল, তখন তার প্রসারণ ছিল 1.5 মিটার। এখন বর যখন ডাবল করা হইলো, তখন প্রসারণ হয়ে গেছে কত 3 মিটার। আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, প্রসারণ কিন্তু আগে প্রসারণ নাই, বর ডাবল করার পরে প্রসারণ হয়ে গেল আগের থেকে ডাবল। আগে ছিল 1.5, হয়ে গেছে 3 মিটার, হিসাবে আমাদের যুক্তিতে আসছে 3 মিটার, ঠিক আছে? এখন আমরা কিন্তু কাজের কি পরিবর্তন হইলো আমরা এখন ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। কিন্তু কাজের কি পরিবর্তন হইলো আমরা এখন ব্যাখ্যা করব। বর যদি ডাবল করা হয়, প্রসারণ কিন্তু ডাবল হয়ে গেছে, এখন কিন্তু কাজের কি পরিবর্তন। m ভর ঝোলানো অবস্থায় স্প্রিং এর প্রসারণ, স্প্রিং এর প্রসারণ x হইল 1.5 মিটার, তাই না? কিন্তু বর দ্বিগুণ করায় স্প্রিং এর প্রসারণ x প্রাইম 3 মিটার। এটা আমরা হিসাব করেছি একটু, না? বর ডাবল করায় স্প্রিং এর প্রসারণ হয়েছে 3 মিটার। বর আগের বর যখন ছিল, m বর ছিল, তখন স্প্রিং প্রসারণ ছিল 1.5 মিটার। 11.5 আর 10, 11.5 আর 10 হইল 1.5 মিটার প্রসারণ। আর এখন বর যখন ডাবল করা হইলো, তখন কিন্তু প্রসারণ হয়েছে 3 মিটার। আশা করি বুঝতে পারছো। এখন কিন্তু কাজের কি পরিবর্তন হইলো আমরা এখন এগুলি ব্যাখ্যা করব। m বর অবস্থায় স্প্রিং এর কৃত কাজ, স্প্রিং এর কৃত কাজ W, হ্যাঁ 2m
2m বর মানে বর ডাবল করায় স্প্রিং এর কি তো কাজ হলো আমরা মনে করি ডব্লিউ প্রাইম, মানে কাজটা পরিবর্তন হয়ে গেল, তাই না? এখন আমরা কি পাই, ডব্লিউ বাই ডব্লিউ প্রাইম মানে কাজ, এই কাজটা কি হাফ কে এক্স স্কোয়ার, আবার এই কাজটা কি হাফ কে এক্স প্রাইমের স্কোয়ার। এক্স প্রাইম হলো পরিবর্তনশীল প্রসারণ, আর এক্স হলো প্রসারণ ওই যে 1.5 মিটার, আর পরিবর্তনশীল যে প্রসারণ এক্স প্রাইম হলো 3 মিটার। আমরা এই মানগুলো বসাতে পারি, হাফ কে বাদে স্প্রিং দেবো এবং হাফ আমরা কাটতে পারি। তাহলে এটা কত ছিল 1.5 মিটার স্কোয়ার, এটা ছিল 3 মিটার, আমি কত পাইছি 2.25 মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার বাদ। দুই 2.25/9 ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ 9/2.25, তার মানে 4 4W। তাহলে যখন নাকি বর ডাবল করা হইলো তখন যে কাজটা হয়েছে পরিবর্তনশীল যে কাজটা হয়েছে তা আগের 4 গুণ, আগের কত গুণ হয়ে গেছে 4 গুণ। সুতরাং স্প্রিং এর বর দ্বিগুণ করায় কৃত কাজ হলো পূর্বের 4 গুণ, পূর্বের 4 গুণ। আশা করি বুঝতে পারছো আমাদের এইখানে কি অবস্থা হইলো, কৃত কাজের কি পরিবর্তন হইলো এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। বর তো ডাবল করা হইলো, এখানে যা যে বর ছিল এটাকে ডাবল করার পরে কিন্তু কাজের কি পরিবর্তন আমরা জানি। কাজ হলো স্প্রিং এর ক্ষেত্রে কাজ হাফ কে এক্স স্কোয়ার, যেখানে এক্স হলো প্রসারণ, কে হলো স্প্রিং দ্রবক। আবার যখন নাকি পরিবর্তনশীল কাজ আমরা পাইছি প্রসারণ যখন নাকি চেঞ্জ হয়ে গেল, এক্স প্রাইম হয়ে গেল, তখন হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে প্রাইমের স্কোয়ার দিতে হবে। হাফ কে এক্স স্কোয়ার হলো কাজ, আবার হাফ কে এক্স স্কোয়ার হলো এগুলো আদি প্রসারণ, এগুলো পরিবর্তনশীল প্রসারণ। বর্জন ডাবল করে হলো যে তখন যে আমরা প্রসারণটা পাইছি এটা হচ্ছে পাইছি আমরা 3 মিটার, আর যখন আগে এই নির্দিষ্ট বল এম জোড়ানো ছিল তখন স্প্রিং এর প্রসারণ পাইছি 1.5 মিটার। বুঝতে পারছো আশা করি? তাহলে 1.5 মিটার আর হলো 3 মিটার। ডব্লু হাফ কে এক্স স্কোয়ার, ডব্লু প্রাইম মানে পরিবর্তনশীল কাজ হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে আমরা বাদ দিতে পারি। এক্স মানে প্রাথমিক প্রসারণ, এক্স প্রাইম মানে পরিবর্তনশীল প্রসারণ। স্প্রিং এর পরিবর্তনশীল প্রসারণ হয়ে গেছে 3 মিটার, পরিবর্তনশীল বর্ধন দ্বিগুণ করা হয়েছিল তখন পরিবর্তনশীল এক্স প্রাইম ছিল 3 মিটার, তাই না? 3 মিটার আমরা মানে ব্যবহার করেছি। আর প্রথম যখন নাকি এম কেজি বর ছিল তখন প্রসারণ 11.5 আর 10 1.5 মিটার, তাই না? 1.5 মিটার। এখন আমরা স্কোয়ার দিয়েছি বর্গ মিটার, মিটার স্কোয়ার নিতে পারি, এটার স্কোয়ার নিচ্ছি, আবার মিটার স্কোয়ার 2 মিটার স্কোয়ার বাদ গেল। আসলে কোনো অনুপাতে কোনো একক থাকে না, কারণ সেম টু সেম রাশি একই রাশির অনুপাতের সময় তাদের কোনো একক থাকে না, কারণ একক বাদ জায়গা, তাই না? আমরা পাইলাম এতো ডব্লু হইলো প্রাথমিক কাজ স্প্রিং এর ক্ষেত্রে, ডব্লু প্রাইম হইলো পরিবর্তনশীল কাজ, এবার আমরা নিয়েছি এটা পাইছি 2.25, ওইটা হইলো পরিবর্তনশীল কাজ হলো 9, আমরা উল্টাইছি নিচে টুকরো উপরটা নিচে আমি করেছি, করার পরে পাইছি 4, তার মানে পরিবর্তনশীল কাজ হইলো আগের ডাবল মানে 4 ডাবল মানে 4 গুণ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমাদের স্প্রিং এর ভিতরে এই ধরনের প্রসারণ অঙ্ক আসলে তোমরা এই নিয়ম করবে, ঠিক আছে? এই হলো আমাদের স্প্রিং এর অঙ্ক। পরের প্রশ্ন।
পরের প্রশ্ন কি বলছে? গতিশক্তি কাকে বলে? বলছে কুমিল্লা বোর্ড 2021 তোমাদের আসছে গতিশক্তি কাকে বলে? আমরা জানি গতিশক্তি হলো ইকে হলো কাইনেটিক এনার্জি, হলো হাফ এম বি স্কোয়ার, কোন বস্তু তার গতির জন্য কাজ করার সামর্থ্যকে বলা হয় গতিশক্তি। কোন বস্তু তার গতির জন্য কাজ করার সামর্থ্যকে বলা হয় গতিশক্তি। গতিশক্তি ইকে সমান কাইনেটিক এনার্জি সমান হাফ এম বি স্কোয়ার, যেখানে এম হইলো বস্তুর ভর, বি হইলো বস্তুর বেগ, তাই না? তার একক যদি আমরা হিসাব করি, বড় একক হলো কেজি, তাই না? আর এই যে বেগের হলো মিটার পার সেকেন্ড, তার স্কোয়ার করলাম, কত হয়? হাফ ইন্টু কেজি, যতই হোক মিটার অফ স্কোয়ার, পার সেকেন্ড অফ স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ার, এগুলি কিন্তু আসলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই শক্তি থেকে কিন্তু এটা আসে। তাহলে আমরা বলি কি জুল, শক্তি রেখো কি আমরা জুল বলি, আসলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু আসে, কি আসে না? আসে। এগুলো তোমরা গতিশক্তি হিসাব করবো। ওকে, পরের প্রশ্ন, বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় কেন? বায়োমাসকে নবায়নযোগ্য বায়োমাস হলো যে প্রকার শক্তি যেটা গাছপালা থেকে সংগ্রহ করা হয়। তেল, গ্যাস, কয়লা কিন্তু এক সময় আমাদের ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ফুরিয়ে যাবে, এগুলো অনবায়নযোগ্য, তাই না? কিন্তু বায়োমাস যেটা, এটা এই পৃথিবী মানব সভ্যতা যতদিন থাকবো ততদিন পর্যন্ত বায়োমাস থাকবে, কারণ এটার মূল উৎস হলো গাছপালা হরকোটা, গাছপালার যে লাকড়ি, বন, এই যে সবকিছু মিলে এগুলো পোড়ানো হয়, এই যে পোড়াটোরা, সেগুলি থেকে কিন্তু বায়োমাস, কলকারখানা বর্জ্য, বাড়ির হরগোটা, এগুলি সবকিছু থেকে হইল বায়োমাস, যেটা জৈব জ্বালানির উৎস থেকে পাওয়া যায়। কিন্তু মানব সভ্যতার বিনির্মাণে এগুলি ব্যবহার করা হয়। কিন্তু মানব সভ্যতা যতদিন থাকবে, মূল কথা গাছপালা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা টিকে থাকবে, এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই জন্য এটা নবায়নযোগ্য শক্তির উৎস, যেহেতু এটা অস্তিত্ব টিকে থাকবে, দুনিয়া যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত বায়োমাস বা গাছপালা, যে মূল উৎস হইল গাছপালা, মানে গাছপালা ইয়ে করলে কিন্তু এটা গাছপালা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা এই শক্তি, নবায়নযোগ্য শক্তি এটা থাকবে, যেহেতু গাছপালা টিকে থাকবে, হারাবে না। এই জন্য আমরা বলি এই শক্তিরাও মানে নবায়নযোগ্য শক্তির উৎস। ঠিক আছে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।